হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সময় রান্নাঘর। আজকে বিকেলবেলায় তৈরি হবে ব্রেড কাটলেট। ওটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ব্রেড, তারপরে চিনেবাদাম এইসব এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখো চিনেবাদাম, এই দেখো এখানে জিরে, শুকনো লঙ্কা সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে এখানে ব্রেড নেওয়া হয়েছে। ব্রেডটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে পিস করে কাটা হবে। দেখো এখানে কেটে নেওয়া হচ্ছে। এই রেসিপিটা কিন্তু অনেকই সহজ রেসিপি হচ্ছে, আর চটজলদি, বেশি উপকরণও লাগে না, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য একটা খুব সুন্দর স্ন্যাক্স হচ্ছে। দেখো ব্রেডগুলোকে কি সুন্দর করে গোল গোল পিস করে কেটে নেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এরপরে এই বাদামটাকে আলাদা করে ক্রাশ করে নেওয়া হবে, আর শুকনো লঙ্কা আর ভাজা জিরেটাকে বেটে নিতে হবে। দিয়ে এখানে দেখো সব কিছু এবার করা হবে। সো দেখো ব্রেড ক্রাম এখানে তৈরি করা হয়েছে, এটা ব্রেড ক্রাম হচ্ছে। আর ব্রেডগুলো যে পিস কেটে রাখা হয়েছিল ওইটা হচ্ছে। রেসিপিটা কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবা, আর আমাদের ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এখানে দেখো বাদামটাকেও ক্রাশ করে নেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, জিরে এগুলো সবও বেটে নেওয়া হয়েছে। দেখো পাউডার তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পারছো তোমরা সবাই। দেখো সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি, এরপরে রেসিপিটাকে স্টার্ট করা হবে। এই যে দেখো, আর এরপরে দেখো এটার মধ্যে আলু ভরে নেওয়া হয়েছে। আলুর যে মশলাটা ছিল ওটার মধ্যে ক্রাশ করা বাদাম, তারপরে শুকনো লঙ্কা, জিরে এগুলো দিয়ে ভালো করে আলুর মশলাটাকে তৈরি করে নেওয়া হয়েছে। এখানে দেখো ময়দার ঘোল তৈরি করা হয়েছে, আর দেখতেই পেলা তোমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ব্রেডটাকে যে নিয়ে ময়দার ঘোলের মধ্যে ভালো করে ডিপ করে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে এটা ব্রেড ক্রামস দিয়ে কভার করে নিতে হবে। একটা ব্রেডের পিস নেওয়া হয়েছিল, তারপর এটার মধ্যে আলুটা দেওয়া হয়েছিল, আর তারপরে আরেকটা ব্রেডের পিস দিয়ে চেপে দেওয়া হয়েছিল। তারপরে ময়দার ঘোলে চুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে কভার করে দেখো এখানে তেলে ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। এমনি করেই দেখো আরেকটা তৈরি করে নেওয়া হচ্ছে, এমনি করেই সব কটা তৈরি করে নেওয়া হবে। যদি তোমরা ফেসবুকে ভিডিওটা দেখছো তো অবশ্যই নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিবে অবশ্যই। ইউটিউবের মধ্যে যদি ভিডিও দেখে থাকো তো ভিডিওর নিচেই একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাকে ক্লিক করবে তো চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে আমাদের চ্যানেলে যা নতুনত্ব রেসিপি আসবে সবই তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো দুটো তৈরি হয়ে গেছে। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি। দেখো ফাইনালি এখানে তৈরি হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করো। থ্যাংক ইউ।